স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিমদের অবদান কিন্তু কম ছিল না। আমি শর্টে বলছি, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল, একদিকে বঙ্কিম, একদিকে ইকবাল, একদিকে গান্ধীজি, একদিকে আব্দুল কালাম আজাদ, একদিকে নেহেরু, সুভাষচন্দ্র বসু, অন্যদিকে জিন্না, একদিকে মাতঙ্গিনী হাজরা, অন্যদিকে আসগারি বেগম। এই আসগারি বেগমকে ইতিহাস মনে রাখেনি, যাকে 1857 সালে পুড়িয়ে ইংরেজরা হত্যা করেছিল। আর গান্ধীজির যে কারেঙ্গে মারেঙ্গে, যেটা গান্ধীজি বলতেন ডু অর ডাই, সেটা কে লিখেছেন জানেন? সেটা লিখেছেন মেহের আলী। সেটা ইতিহাস কিন্তু আপনাদের শেখায়নি, কিন্তু বলেনি। স্বাধীনতা সংগ্রামের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলে ইংরেজরা যাকে আখ্যা দিয়েছিল, সে হচ্ছে বীর বাহাদুর শাহ জাফর। প্রথম দেশান্তর যাকে ইংরেজরা বাইরে পাঠিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে শেখ আলাউদ্দিন। আর যাকে ইংরেজরা প্রথম হত্যা করেছিল গুলি চালিয়ে কাশ্মীরের বুকে, সেটা হচ্ছে ব্রিগেডিয়ার ওসমান। এবং হাজার হাজার মুসলিম ভাইরা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলার বরাবরে সেরুট শেখকে কেউ মনে রাখেনি, কিন্তু আলাউদ্দিনকে কেউ মনে রাখেনি। এবার একটা জিনিস দেখি আপনারা, স্বাধীনতা হয়ে যাওয়ার পরে জিন্না যখন পাকিস্তানের ডাক দিলেন পূর্ব পশ্চিম, তখন যে সকল পাকিস্তানি নয়, যে সকল মুসলিম ভাইরা ভারতবর্ষের মাকে আঁকড়ে ধরে বসে থাকলো, মাকে ছাড়তে চায়নি, তারা তো রাষ্ট্রবাদী মুসলিম। তাদের অধিকার এই অঞ্চলে, এই ভারত মাতার হিন্দু সন্তানের থেকে কম নয়। হিন্দু যদি রাম হয়, ওরা তাহলে রাম রহিম। আমি বলছি রাম রহিম। শুধু একটা দিকে দেখুন, যখনই কোনো মুসলিম সমাজ কোনো দল করতে চেয়েছে, মেন দলগুলি রে করে উঠেছে। কেন করবে? দল গঠন করে স্বাধীনতা আছে, মিম গঠন করেছে, মিমে অনেক হিন্দু আছে। আমাদের হুমায়ুন অনেক নতুন দল করেছে, জনতা উন্নয়ন পার্টি, অনেক হিন্দুকে ডাকছে, আহ্বান করছে। নৌশাদ ভাইয়ের কথা ছেড়ে দিন। তামান্নার মৃত্যুর পর যেভাবে প্রতিবাদ করেছে, অভয়ের মৃত্যুর পর ও যে প্রতিবাদ করেছে, সেটা কি কোনো অংশে কম? 26,000 যখন চাকরি গেল, নৌশাদ ভাইয়ের কান্না আমাদের কণ্ঠে এসেছে। কিন্তু সর্ববয়স দল সমন্বয়ে, সর্বধর্ম সমন্বয়ে এইসব দলগুলি যদি ভারতীয় রাজনীতিতে প্রবেশ করে নিজেরা লোকসভা কিংবা বিধানসভা কিংবা রাজ্যসভায় নিজেদের অধিকারের কথা জানায়, তার অসুবিধা কোথায়? চিরকালই তো এই দলকে ওই দলকে পেলা দিয়ে এসছে। এরা পেয়েছে কি? শিক্ষা, চাকরি, না তরবারি? বলতে পারবেন? বিভিন্ন জেলখানায় যান, 90% 80% মুসলিম সমাজ ভরে রয়েছে। কেন ভরে থাকবে? এদের উপযুক্ত শিক্ষা, উপযুক্ত চাকরি যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়নি, তাই নাকি? সেই জন্য তাকে নতুন দল করার পরিকল্পনা নিয়েছেন। অধিকারের লক্ষ্যে, অধিকারের দাবিতে, হকের লড়াই এদের। আমি চাই একটা রাষ্ট্রপতি হিন্দু হিসাবে মুসলিম সমাজ দল করুক, যে দল সার্বভৌমত্ব বজায় রাখবে এবং লোকসভায়, রাজ্যসভায়, বিধানসভায় নিজেদের দল হিসাবে জনপ্রতিনিধিত্ব করবে, কোনো দলের ঠ্যাঙ্গানি হিসাবে নয়। নমস্কার।